এই যে আপনাদের কথা থেকে যেটা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে তার মানে এই যে সংস্কার, যে প্রসেস, সবাই মিলে বসে আপনারা যে মানে একত্রিত হলেন, সিগনেচার করলেন, হা না ভোটে অংশগ্রহণ করলেন, হায়ের পক্ষে অবস্থান নিলেন দেরিতে হলেও। দেরি কেন হলো সেটাই তো আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, তবু এদেশের জনগণ, এদেশের মানুষ যেহেতু আপনাদের ছেলেরাই জুলাই করেছে, এই বিএনপি ছেলেরাই জুলাই করেছে, এদিকে তাকিয়ে এদেশের মানুষ আপনাদেরকে রায় দিয়েছে। তো আপনি সেই প্রসেসটাকে এইরকম মন্ত্রিসভা গঠন করার পরের দিনই আপনারা মানে বাতিল করে দিলেন। সংবিধান সংস্কার, তারপরে আহ, বিভিন্ন সংস্কার নিয়ে যে আহ, দলগুলোর ঐক্যবদ্ধভাবে নানা মিটিং হলো, দীর্ঘ মিটিং হলো। এই সংস্কারগুলোতে যা উচ্চারিত হয়েছে, আমরা যা মিটিংগুলো যেগুলো নিয়ে দেখেছি, অল্প বিস্তর পার্থক্য ছাড়া এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে কে গড়ে তোলার জন্যই তো এগুলো হয়েছে, তাই না? তো আপনার দল কি ঘোষণা করেছে যে আমরা এই প্রসেসের মধ্যে থেকে বের হয়ে এসেছি? তা আপনারা কেন বিভিন্ন জায়গায় এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছেন? আপনারা এই কথাগুলো বলতে পারছেন একটা কারণে, সেটা হচ্ছে আপনারা আসলে জুলাই, এই যে ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলেন না, আপনারা জুলাইটাকে ধারণ করতে পারেননি। আপনারা জুলাই মুখে উচ্চারণ করেন, কিন্তু বুকে ধারণ করতে পারেননি। আর ফ্রন্ট লাইনের যেই যোদ্ধারা, বিশেষ করে ইয়াং জেনারেশনই ফ্রন্ট লাইনে ছিল। আমরা চিরদিনই দেখে এসেছি যে সেই 111 থেকে শুরু করে এই হাসিনা বিরোধী আন্দোলনেও ওই ছাত্রদল, যুবদল, ইয়াং জেনারেশন সামনে থেকে বিভিন্ন লড়াইয়ের সংগ্রাম করেছে। গুটি কয়েক নেতৃত্ব ছিল যারা মামলা হামলা শিকার হয়েছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু একদম ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করা মানুষগুলো সব যুবকই ছিল। তো এই যুব সমাজ, আপনারা এই ইনকেলাবকে, জুলাইকে একটা দলের পক্ষে ঠেলে দিচ্ছেন। ইনকিলাবকে যদি আপনি ধারণ না করতে পারেন, আপনি জুলাইয়ের এই সংস্কারগুলোকে, দেশের যে সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, যে সংস্কারগুলো আলোচনা হয়েছে, যে এইগুলোকে যদি আপনারা মানে একটা দলের পক্ষে ঠেলে দেন, তাহলে এই দেশের যুব সমাজ কোথায় যাবে? তারা ওই দলের পক্ষেই চলে যাবে। তার মানে কি? তার মানে আপনারা এদেশের যুব সমাজকে, পুরো যুব সমাজকে একটা পক্ষে ঠেলে দিচ্ছেন। এদিকে আপনারা বিএনপির জন্য ভালো করছেন। কোন সংস্কারের সাথে, কোন সংস্কারটার সাথে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন জড়িয়ে নেই? যখন সংস্কারগুলো নিয়ে আলোচনা হয়, কিংবা সংবিধান পরিবর্তন নিয়ে আলোচনা হয়, আমরা তো পুরো আলোচনাটা আমরা দীর্ঘ সময় ধরে শুনেছি। হ্যাঁ, কিছু নোট অফ ডিসেন্ট আছে, তার পেছনেও যুক্তি আছে, কিন্তু তাই বলে আপনি পুরো প্রসেসটাকে বাতিল করে দেবেন? কিভাবে বাতিল করে দেবেন সে নিয়েও তো কোনো পরিষ্কার কোনো বক্তব্য আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, ঠিক আছে। তো এখন সংসদে হা না ভোটের মাধ্যমে এটাকে পাশ করবেন। আচ্ছা, যা পাশ করবেন তাই তো জুলাই সনদের মধ্যেও রয়েছে। তাহলে ওই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে ওইরকমভাবে যেটাকে মানুষ হা দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করে আনলো, ওইভাবে করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত?
আপনারা, আমার মনে আছে বিএনপি সেই সময় ভোটের আগ দিয়ে বোঝাই গেল যে এক ধরনের চাপের মুখে হানা ভোটটাকে মেনে নিতে বাধ্য হলো। হ্যাঁ, এখন হা জয়যুক্ত হয়েছে, তারপরে যে প্রসিডিওরে ব্যাপারগুলো আগাবে, আপনারা আগান। আগাতে গিয়ে আপনাদের যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেটা সংসদে কিংবা ওই যে পরিষদ গঠিত হবে সেখানে আলোচনা করেন। পাস তো করবে সংসদ, সংসদে আলোচনা করেন, আলোচনা করে দেশের মানুষজনকে জানান যে আমরা জুলাইটাকে আমরা বাতিল করছি না, আমরা জুলাইকে গ্রহণ করছি, জুলাইয়ের প্রসেসের মধ্যে দিয়েই গ্রহণ করছি। যে সংলাপগুলো আলোচনাগুলো হয়েছে ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সময় আলী রিয়াজ নেতৃত্বে, আমরা সেই প্রসেসটার মধ্যেই আছি। কিন্তু আমাদের আগে থেকেই আমাদের প্রতিশ্রুতি ছিল যে নোট অফ ডিসেন্ট ছিল যে জায়গায়, সেই জায়গায় এই কারণে, এই জন আকাঙ্ক্ষা বিঘ্নিত হওয়ার কারণে আমরা এটার বিরোধিতা করেছি, সুতরাং আমরা এটা করব না, কিন্তু আমরা এটা করব, ব্যাস হয়ে গেল। কিন্তু আপনারা তা না করে একেবারে বিভিন্ন এলাকায় গিয়ে আপনাদের দায়িত্বশীল মন্ত্রীগুলোর মুখ থেকে আমাদেরকে জুলাই বাতিল করে দেওয়া হচ্ছে, এই ধরনের কথা শোনা হচ্ছে, শুনতে পাচ্ছি আমরা। এটা কোনো দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ছে না। এবং আমি বললাম, আবার বলি, যে দেখবেন যে আপনাদের এই একেবারে জুলাইকে বাদ করে দেয়া, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাতিল করে দেয়া মানেই হলো সে ফ্যাসিবাদ আবার ফিরে আসা। রাষ্ট্রগুলো আর মানুষের জন্য ফাংশন করবে না, একটা দলের পক্ষ হয়ে ফাংশন করবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আইন কানুন, বিচার, শৃঙ্খলা, অর্থনীতি, মানুষ কিন্তু ব্যাপারগুলো বুঝে ফেলবে, অতি অল্প দিনের মধ্যেই বুঝে ফেলবে। এবং যে ছেলেগুলো ত্যাগ স্বীকার করে জীবন বাজি রেখেছিল, অনেক লোভ লালসা থাকার পরও সেদিকে যায়নি, দেশের চিন্তা করে, দেশপ্রেম থেকে, সেই ছেলেগুলোর দেশপ্রেমে আঘাত লাগবে। আমি এই বয়োজ্যেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ নেতাদেরকে বলবো, আপনি আপনার ছাত্র জীবনের ফিরে যান, আপনি আপনার বাল্য জীবনে ফিরে যান। তখন ফিরে গিয়ে আপনি একটু তাকিয়ে দেখুন তখনকার আপনার দেশপ্রেম আর এখনকার দেশপ্রেম কতটা তফাৎ হয়ে গেছে। আমি এই কথাটা এই কারণে বলছি, অন্ততপক্ষে দেশপ্রেমের ক্ষেত্রে ইয়াং জেনারেশনের সিদ্ধান্তটাকে আপনারা মেনে নিন, কারণ ওরা বেশি দেশপ্রেমিক। আপনারা বাস্তবতার কষাঘাতে, নানা স্বার্থে আপনারা দেশপ্রেম থেকে দূরে সরে গেছেন। এবং এটাই হয়, বয়স বেড়ে গেলে এটাই হয়। আমি আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, সবার হয়তো হয় না, কিন্তু অধিকাংশের এটাই হয়। আপনারা নতুন নেতৃত্বকে, আপনাদের ছাত্রদল, যুবদল এবং জনি, সেই নূর, রাসেলদের আত্মত্যাগকে এভাবে অন্যের কাছে চলে যেতে দিয়েন না। আপনারা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলুন। আপনারা একটা সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটা ক্ষমতার পালাবদল ঘটেছে, এটাকে জনকল্যাণের জন্য নিয়োজিত করুন। আর নিয়োজিত করতে যে সংস্কারগুলো নিয়ে আসা হয়েছে, জুলাই সনদ সহ, সংবিধান সংস্কার সহ, সবগুলো করে এদেশের মানুষকে একটা সুশাসন নিশ্চিত করুন, উপহার দিন। তাহলেই কেবল এই যোদ্ধারা আপনাদের সাথে থাকবে, নইলে দেশ পরিচালনা করা আপনাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে।